সিলেট এটি শুধু একটি শহর নয়, এটি এক অনুভূতির নাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর দোয়ায় ধন্য এই মাটিতে রমজান এলে যেন আকাশ বাতাসও বদলে যায়। সুবহে সাদিকের কুয়াশায় মিশে যায় সেহরির ডাক, সন্ধ্যায় ইফতারের সময় পুরো শহর পরিণত হয় এক পরিবারে। রাত গভীর হলেও সিলেটের প্রতিটি ঘরে ব্যস্ততা থেমে থাকে না। মায়েরা ব্যস্ত থাকেন সেহরির আয়োজনে। গরম ভাত, তরকারি, তাতে মিশে থাকে ভালোবাসা, যেন শুধু শরীরের ক্ষুধা নয়, সন্তানের আত্মাটাও পরিপূর্ণ করে দিতে চান তারা। রমজান মানেই কেবল উপবাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। সিলেটের প্রতিটি মসজিদে যেন এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। ফজরের পর থেকে গভীর রাত পর্যন্ত কোরআনের সুরে মুখর থাকে দরগা শরীফ। চায়ের দোকানে আড্ডার বদলে আলোচনায় উঠে আসে আল্লাহর রহমত আর রমজানের ফজিলত। বিকেল নামলেই শহরের রং বদলে যায়। বাজারগুলো ভরে যায় ইফতার সামগ্রীতে। কেউ ইফতার কিনছেন, কেউ আবার অন্যের জন্য কিনে দিচ্ছেন। সিলেটের মানুষ যেন ইফতারের আনন্দ একা ভোগ করতে চায় না, তারা ভাগ করে নিতে ভালোবাসে। ইফতারের সময় এলেই পুরো শহরের যেন একসঙ্গে দম নেয়। আখনি, সুগন্ধি চালের খিচুড়ি, জিলাপি, এসব যেন কেবল খাবার নয়, এটি এক ঐতিহ্য, এক ভালোবাসার গল্প। দরগাহ এলাকায় হাজার মানুষের জন্য বিনামূল্যে ইফতারির ব্যবস্থা হয়, যেখানে ধনী গরিব একসঙ্গে বসে একই প্লেটে খাবার ভাগ করে নেয়। রমজানে সিলেটের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় ইফতারের সময়। কেউ হাতে খাবার প্যাকেট তুলে দিচ্ছেন পথশিশুর হাতে, কেউ বা মসজিদে গিয়ে মুসল্লিদের খাওয়াচ্ছেন, যেন এই মাসে পুরো শহর একে অপরের জন্য মায়ের মতো হয়ে ওঠে। তারাবির সময় সিলেটের মসজিদে জায়গা পাওয়া যেন সোনার হরিণ। কেউ বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ কোরআনের সুরে হারিয়ে যাচ্ছেন। আর শবে কদরের রাত, সেই দৃশ্য বলে বোঝানো যায় না, শুধু চোখ দিয়ে অনুভব করা যায়। আল্লাহর দরবারে মাথা নত করে কেউ অশ্রু ঝরাচ্ছে মা বাবার জন্য, কেউ নিজের গুনাহ মাফ চাইছে, কেউ হারিয়ে যাওয়া স্বজনদের জন্য দোয়া করছেন। রমজান শেষ হয়ে যায়, কিন্তু রেখে যায় কিছু অনুভূতি, সংযম, দানশীলতা, ভালোবাসা। এই শিক্ষা নিয়েই সিলেটে প্রস্তুত হয় ঈদের আনন্দকে বরণ করে নিতে। কিন্তু এই শহরের প্রতিটি ইফতারের মুহূর্ত, প্রতিটি কান্নার দোয়া, এসব কি সত্যি শেষ হয়ে যায়?